বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অগণিত নিয়ামত গ্রহণ করে আমরা বেঁচে আছি। আর সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য তিনি, যিনি আমাদের শ্বাস প্রশ্বাস এবং রিজিক দিয়ে সুস্থ রেখে আমাদেরকে হায়াত দিয়ে পৃথিবীতে জ্ঞান দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এজন্য আমি বলছি আলহামদুলিল্লাহ। আরও দরুদ পেশ করছি সেই মহান নেতার প্রতি, যে পৃথিবীতে সরাসরি শরীয়ত প্রণেতা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তির বার্তা নিয়ে আমাদের কাছে এসেছিলেন। সেই প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর সম্মান রেখে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো সাদকায়ে জারিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সকল আমলনামা, আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 3টি ক্ষেত্র থেকে তার কবরে বা 3টি ওয়ে থেকে তার কবরে সওয়াব পৌঁছতে থাকে। যেহেতু তার পৃথিবীতে থেকে আর উপস্থিত থেকে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত তার দ্বারা সম্ভব নয়, সুতরাং কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে, এবং সে মারা যাওয়ার আগে যদি 3টি কাজ করতে পারে বা করে যেতে পারে, তাহলে সে মৃত্যুর পরেও কবরে থেকে এই 3টি কাজের মাধ্যমে সে কিছু অংশ সওয়াব পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, যেটা বলা হয় যে ভালো কোনো কাজ, এমন একটা কল্যাণমূলক কাজ আপনি পৃথিবীতে করে যাবেন, যার দ্বারা মানুষ বরাবর আপনি মারা যাওয়ার পরেও উপকার ভোগ করতে থাকবে। যেমন অনেক ওলামা মাশায়েখেরা এর উদাহরণ দিয়েছেন। কেউ বলেছেন একটা গাছ লাগাতে পারলে, বা কেউ বলেছেন মসজিদ মাদ্রাসায় দান করতে পারলে। এরকমভাবে মানে ভালো কল্যাণ কাজ এমন একটা কাজ, যে কাজ আপনি করবেন, করার পর আপনি মৃত্যুর পরেও মানুষ সেখান থেকে সুফল ভোগ করবে, মানুষের কল্যাণে সেটা কাজ করবে, তাকেই বলা হয় সাদকায়ে জারিয়া। এবং সেই ভালো কাজ, কল্যাণমূলক কাজ থেকে আপনি কবরে বসে থেকে একটা সওয়াব পেতে থাকবেন। দ্বিতীয়ত বলা হয়েছে যে হচ্ছে ভালো জ্ঞান বা সৎ জ্ঞান। সে জ্ঞান বলতে গেলে বোঝাচ্ছে যে আপনি কোনো মানুষকে বা আপনার জ্ঞানের মাধ্যমে, লিখনের মাধ্যমে বা আপনার বক্তৃতার মাধ্যমে যদি আপনি মারা যাওয়ার পরেও কোনো মানুষ ইসলামিক চিন্তাভাবনা, আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্বন্ধে সঠিক ধারণা, বা সে কোরআন শিক্ষার বিস্তার, বা পৃথিবীতে আপনার জ্ঞানের মাধ্যমে এমন কিছু করে গেলেন যেটা কল্যাণকর কাজে ব্যবহার হবে, মানুষের উপকার হবে, ঠিক সেই জ্ঞানকে বলা হয়েছে এখানে 2 নম্বরে। যেমন আপনি নিজে কাউকে যদি কোরআন শিক্ষা দেন, তাহলে সে যদি সেই কোরআন অনুসারে যতদিন আমল করতে থাকবে আপনার কথার উপর, বা যদি সে আবার বরাবর কাউকে আবার শিক্ষা দিতে থাকে, এমনভাবে যদি আপনার এই জ্ঞানটা, আপনার এই কথাটা বা আপনার এই জ্ঞানের মাধ্যমে যে কাজটা করেছেন, একটা বই লিখে গেছেন আপনি, ধর্মীয় বই বা ধর্মীয় বক্তৃতা আপনি দিয়ে গেছেন, যেটা মানুষ যুগ যুগ ধরে শুনছে, বা আপনার ওই বক্তব্যে মানুষ আল্লাহর পথে
বা রাসূলের পথে, ইসলামের সঠিক পথে ফিরে আসছে, এরকম কল্যাণ কাজ যখন আপনার জ্ঞানের মাধ্যমে হবে সেটা বলা হবে যে সৎ জ্ঞান। আর তৃতীয় নম্বরে বলা হয়েছে যে আপনার যে সৎ ছেলে বা সৎ তার উত্তরসূরি, সৎ ছেলে যে আপনি মারা যাওয়ার পরেও আপনি আপনার ছেলে আপনার কবরে যে আপনার জন্য দোয়া করছে, বা আপনার ছেলে সমাজে কল্যাণমূলক কাজ করছে, বা আপনি যে ছেলে রেখে গেছেন সেই সমাজে তার সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তার মাধ্যমে আপনি কিছু অংশ সওয়াবের কিছু অংশ কবরে বসে বসে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা ক্ষেত্রে আমি হাদিসে যতটুকু পেলাম যে তিনটা ক্ষেত্রে, আরও অনেক হাদিসে অনেক রকমের কল্যাণমূলক কাজ বোঝানো হয়েছে, তবে এই হাদিসে এখানে বলা হয়েছে তিন সাদকায়ে জারিয়া হিসাবে একটা হলো যে সৎ জ্ঞান, ও তৃতীয় নম্বর হলো সৎ সন্তান। এসব যদি আপনি পৃথিবীতে রেখে যেতে পারেন বা এই আমলগুলো করে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরে আপনি একটা ভালো একটা সওয়াবের একটা অংশ আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। তো আমি যেখানে আলোচনা করতে এসেছি বরাবরই যে বিষয়টা, যে আমরা যারা সাধারণত সমাজে বসবাস করি এই ওয়াজগুলো আমরা হুজুরের থেকে বা বিভিন্ন মহল থেকে শুনে থাকি। তো যে হুজুরগুলো এই আলোচনার মাধ্যমে আমরা বরাবরই ছোটোকাল থেকেই এই বিষয়গুলো শুনে আসি, বিভিন্ন মৌতের বাড়ি তাফসিরে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে হুজুরগুলো বা হুজুরেরা এসব বরাবরই আলোচনা করেন সদকায়ে জারিয়া। তা আমি আপনাদের সামনে এই সদকায়ে জারিয়ার একটা পরিষ্কার একটা কথা, আমি যেটা আমার জ্ঞানে আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমার এই শেয়ার যদি আপনাদের ভালো লাগে বা কোরআন এবং হাদিসের আলোকে হয় বা হয়, তাহলে আপনারা গ্রহণ করবেন, নয়তো এখানে বিতর্কের কিছু নাই। যেহেতু আমি এখানে মাসলা দিতে আসিনি বা আমি এখানে আপনাদেরকে উপদেশ দিতে আসিনি, আমি আপনাদের বরাবরই জ্ঞানটাকে একটু জাগ্রত করার জন্য কিছু কথা বলি বা এখন বলছি আর কি, যে তিনটি আমল যারা আপনার মৃত্যুর পরেও আপনার কবরে কিছু অংশ সওয়াব যেতে হবে। আমরা যারা সাদকায়ে জারিয়া বলা হয়, আমরা সাধারণত বুঝি যে মৃত্যুর পরেও কিছু অংশ আপনার মৃত্যুর পরেও যেতে থাকবে যেটা। তো এক নম্বরে যেটা হলো সেটা হলো যে আপনার হচ্ছে সদকায়ে জারিয়া মানে কল্যাণমূলক কাজ। যেমন কোনো মসজিদে আপনি ফ্যান দিয়েছেন বা কোনো গাছ লাগিয়েছেন, এই কথাটাই সাধারণত বেশি বলে আমাদের আলেম ওলামারা। তো আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করুন, কল্যাণমূলক কাজ করে যদি আপনি কবরে যান, তাহলে আপনি ভালো আমল অবশ্যই পেতে থাকবেন। এটা হাদিসে প্রমাণিত, হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। তবে আমার কথা হলো একটু ভিন্ন, সেটা হলো যে আপনি এই কল্যাণমূলক কাজের পরিবর্তে যদি আপনি অকল্যাণমূলক কাজ করে যান, যেমন আপনি গাছ লাগাইছেন ঠিকই, কিন্তু গাছটা হলো গাজার গাছ লাগাইছেন, আপনি দোকান দিয়েছেন ঠিকই, কিন্তু মদের দোকান। আপনি কাজ করেছেন ঠিকই, যে কাজটা আপনি মারা যাওয়ার পরেও সে কাজটা মানুষকে খারাপের দিকে ধাবিত করবে। আপনি এমন একজনকে ভোট দিয়ে গেছেন যে আপনি আজকে ভোট দিয়ে আসলেন, আসার পরে সে সেই দিনই মারা গেল, আপনি সেই দিনই বিকেলে মারা গেলেন। কি ভোট থাকলে তো সাধারণত 5 বছর চলে, তো 5 বছর পর আস্তে আস্তে ধরে যদি আপনি মারা যেতে পারেন, 2 বছরে কি 1 বছরে কি 6 মাসে বলে আপনি মারা গেলেন, কিন্তু সে যে 5 বছর আপনার ভোট নিয়ে সে গম চুরি করলো, ডাল চুরি করলো, আমানতের খেয়ানতি করলো, এই সব কাজের যে সওয়াব, আপনি একটা ভালো কাজ করেছেন, তার কিছু অংশ কবরে আপনি সদকায়ে জারিয়া হিসাবে পাচ্ছেন। তাহলে আপনি যেহেতু মন্দ কাজ করে গেছেন, তো সেটার কি সদকায়ে জারিয়া আপনি নেবেন না? প্রশ্ন করুন বিবেকের কাছে, যে আপনি যে ভালো কাজ করলে সবটা নেবেন, তাহলে আপনি যে খারাপ কাজ করে গেছেন তার দায়ভার কি আপনাকে নিতে হবে না? এটা কি সদকায়ে জারিয়া আপনি নেবেন না? নেবেন, অবশ্যই আপনার আমলনামায় এটা যোগ হবে। দ্বিতীয়ত হলো যে সৎ জ্ঞান।
সৎ জ্ঞান বলতে গেলে এমন একটা জ্ঞানকে আপনি প্রচার করে গেছেন পৃথিবীতে আপনার লেখনীর মাধ্যমে, আপনার বক্তৃতার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, যে জ্ঞানটা পরবর্তীতে ইসলামের এবং দিনের, আল্লাহর দিনের এবং মানুষের কল্যাণে আপনার এই জ্ঞানটা কাজে লাগছে। তাহলে আপনাকে কবরে বসে বসে আপনি সোয়াবের কিছু অংশ পাবেন, যেটাকে আমরা সদকায়ে জারিয়া বলি, দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপের এই সদকায়ে জারিয়া আপনি সৎ জ্ঞান, ভালো জ্ঞান। তাহলে আপনার যদি জ্ঞান ভালো জ্ঞানের মাধ্যমে সব পেতে থাকেন, আপনার কুকর্মের যদি জ্ঞান হয়, আপনি এমন একটা বই লিখেছেন যে ইতিহাস বিকৃতি করে বই লিখেছেন, যেটা আপনি মারা যাওয়ার পরেই সেই বই থেকে মানুষ ইসলাম এবং দিন থেকে দূরে চলে যাচ্ছে, বা ইসলাম এবং দিন থেকে মানুষকে হেদায়েতের পথে বিশাল অন্তরায় হয়ে যাচ্ছে, বা পার্থক্য করে দিচ্ছে, বা মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, ইমান থেকে দূরে ঠেলে দিচ্ছে। তাহলে কি এই সদকায়ে জারিয়া আপনি কবরে বসে থেকে নেবেন না? বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনি ভালো জিনিস করলেন, ভালো ফল পাবেন, তাহলে আপনি নেবেন সেটা। আর সেটা যদি আপনার খারাপ হয়, সেটা আপনি নেবেন না। আপনার পরিণাম, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, শক্তি সব আল্লাহর দিন, আল্লাহর জমিনে থেকে আপনি আল্লাহর সকল নিয়ামত ভোগ করে আপনি খারাপ কাজ করে যাবেন, সেই খারাপের প্রতিফল আপনি নেবেন না, অবশ্যই আপনাকে নিতে হবে। তৃতীয়ত হলো সৎ ছেলে। সৎ ছেলে বলতে গেলে আমরা ধরেন যে সবাই বলে যে আপনি একটা হাফেজ ছেলে রেখে গেলেন, বা একটা আলেম ছেলে রেখে গেলেন, বা আপনি ধরেন যে একটা ভালো দিনদার পরহেজগার একজন ছেলে রেখে গেলেন, তাহলে সেখান থেকে আপনি আপনার ওই ছেলের মাধ্যমে অনেকেই কোরআন শিখছে, নামাজ শিখছে, ইসলামের পথে আসছে, তাহলে আপনি সে আপনার জন্য দোয়া করছে। আপনি মারা যাওয়ার পরেও আল্লাহর কাছে বলছে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, তাহলে বলছে সেখান থেকে আপনি বসে বসে কিছু অংশ সওয়াব পাচ্ছেন বা পেতে যাচ্ছেন। তাহলে আপনি বিপরীতটা চিন্তা করেন, যদি আপনি একটা কুসন্তান তৈরি করেন এবং ঘোষ খেয়ে মানুষকে ঠকিয়ে বা মানুষের উপর জুলুম করে আপনি অন্যায়ভাবে তার জন্য সম্পদের পাহাড় রেখে গেলেন, আপনার ওই টাকা ব্যবহার করে আপনার ওই ছেলে ভালো মোবাইল, ভালো মোটরসাইকেল বা ফোন কিনে আপনার দেখা যাচ্ছে যে বা সেই টাকা খরচ করে ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে, বা আল্লাহর দিনের বিপক্ষে সে চলাফেরা করছে, আপনার ওই অনৈতিক জায়গাতে যাওয়া আসা করছে, আপনার ওই টাকা পয়সাগুলো আপনার ছেলে, আপনার কুলাঙ্গার ছেলে, আপনি আলেম ছেলের কর্মকাণ্ড আপনার কবরে দিবেন। কিন্তু আপনি যে একটা কুলাঙ্গার রেখে গেলেন, আপনি যে সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, একটা ইসলাম বিরোধী একটা পুত্র আপনি রেখে গেলেন পৃথিবীতে, তাহলে তার কর্মের কিছু অংশ আপনি নেবেন না? সদকায়ে জারিয়া আপনি নেবেন না? অবশ্যই আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা ইসলাম প্রচারের স্বার্থে ইসলামের সঠিক মর্মটা আমাদের সামাজিক ক্ষেত্রে সবার মানার ক্ষেত্রে আমার এই চ্যানেলটি নিজ দায়িত্বে ইসলামের কথা প্রচারের জন্য, সঠিক কথাটা প্রচারের জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে আমার কথাগুলো শেয়ার করবেন। মানুষকে জানাতে হবে ইসলাম সম্বন্ধে, দিন সম্বন্ধে। আমার একা দ্বারা সম্ভব নয়, যেহেতু এখন অত্যাধুনিক সময়, ডিজিটাল সময়, বা আপনার ধরেন যে আধুনিক যন্ত্রপাতির এই ছোঁয়াতে এখন আমি একা যেরকম চেষ্টা করছি আমার এই কথাগুলো মানুষের কাছে পৌঁছা দেওয়ার জন্য আপনারা আমাকে একটু হেল্প করবেন। আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খিদমতে আরও কোরআন এবং হাদিস ভিত্তিক আরও অনেক কথা আপনাদের উপকারের জন্য বলতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। সর্বশেষে আমি বলছি, সদকায়ে জারিয়া হলো তিনটা। একটা হলো সৎ কাজ, আরেকটা হলো সৎ জ্ঞান, আরেকটা হলো সৎ ছেলে। বিপরীতে সদকায়ে জারিয়া আছে হলো আপনার হচ্ছে খারাপ কোনো কাজ, তারপরে আছে হচ্ছে আপনার যে ভালো কাজের যদি আপনি সওয়াব পেতে থাকেন, অবশ্যই আপনাকে বিশ্লেষণ করতে হবে যে বিষয়টা উল্টে ধরলে যা হয়, উল্টে যদি আপনার এই কর্মকাণ্ডগুলো আমরা যদি পৃথিবীতে এইসব হুঁশ না করি, বা আমাদের কর্মকাণ্ড যদি এটা হুঁশ না করে, তাহলে আমাদের অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দায়ী হতে হবে এবং এর জন্য জবাবদিহি হতে হবে এবং আমরা গুনাহগার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিষয়টি গুরুত্ব সহকারে কোরআন এবং হাদিস পড়ে বুঝে শুনে তারপরে যে আমল করার তৌফিক দান